আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কিয়েভে এক মদের বারে সে হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে। রাশিয়ার হামলায় যে দেশ জ্বলে ছারখার হয়ে গেছে, ওখানে যে যখন অ্যান্টনি ব্লিংকেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হারমোনিয়াম বাজায় গান গায়, আমার মনে পড়ছে ছাত্র জীবনে আমরা বইতে পড়েছিলাম, রোম যখন পুড়ছে নিরু তখন বাঁশি বাজায়। ওরা কি মানবতাকে নিয়ে প্রহসন করে না? এই যে গত বুধবার আপনি CNN এর রিপোর্ট দেখবেন এবং পত্রিকাগুলোতে এসেছে, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সে গেছে কিয়েভে, ইউক্রেনে। ওখানে যে কিয়েভে এক মদের বারে সে হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে। কোথায়? ইউক্রেনে। রাশিয়ার হামলায় যে দেশ জ্বলে ছারখার হয়ে গেছে, ওখানে যে যখন অ্যান্টনি ব্লিংকেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হারমোনিয়াম বাজায় গান গায়, আমার মনে পড়ছে ছাত্র জীবনে আমরা বইতে পড়েছিলাম, রোম যখন পুড়ছে নিরু তখন বাঁশি বাজায়। পড়ছেন আপনারা? কথা বলেন। রোম যখন পুড়তেছিল, নিরু তখন কি করছিল? বাঁশি বাজাচ্ছে। আর আমাকে বলতে হয়, ইউক্রেন যখন যুদ্ধের আগুনে জ্বলছে, ব্লিংকেন তখন হারমোনিয়াম বাজায়। এদের দ্বারাই শান্তি চান আপনারা নাকি? কথা বলেন না, ওরা আরো অশান্তি করবে। আরে ভাই, শান্তি প্রতিষ্ঠার জন্য তো শান্তির ব্যবস্থা হাতে নিতে হবে। এখন আপনার দোকানে আগুন লেগে গেছে, আগুন লেগে বাতে পানি দিতে হবে। তো যে কেরোসিন বেচে সে ভাবছে আমার তো পানি নাই, 1 টিন কেরোসিনই ঢেলে দিচ্ছে। কি করতে? কথা বলেন, আগুন নিবাইতে। তখন কি আগুন বাড়বে না কমবে? ঠিক কিনা? অতএব শান্তি প্রতিষ্ঠায় সঠিক পন্থা গ্রহণ করতে হবে। এই জাতিসংঘ দিয়ে, পশ্চিমাদেরকে দিয়ে যুদ্ধ মুক্ত পৃথিবী গঠন সম্ভব নয়। এগুলো বলেই তারা মুসলিমদেরকে, ইসলামপন্থীদেরকে যুদ্ধ থেকে সরাতে দায়িত্ব ওরা নিবে। ওই যে বানরের মতো রুটি ভাগ করে ওরাই খাবে আর আমাদেরকে ঠকাবে। ঠিক কিনা? এই পর্যন্ত, গতকাল পর্যন্ত ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় 14,000 শিশু শুধু শাহাদাত বরণ করছে। বাকি সৈনিক আর বড়দের কথা বাদই দিলাম, 14,000 নিষ্পাপ শিশু শাহাদাত বরণ করেছে। ফুলের মতো পবিত্র বাচ্চাগুলো, কি অপরাধ তাদের? কোথায় আজকের বিশ্ব বিবেক? কোথায় জাতিসংঘ? কোথায় মানবতার কর্মীরা? কাফের মুশরিকদেরকে বিশ্বাস করা মুসলমানদের নাজায়েজ, তাদের সাথে বন্ধুত্ব করা হারাম, তাদের নীতি গ্রহণ করা কুফর। গোটা বিশ্বে মুসলমান তার সম্মান মর্যাদাকে আবার পুনরুদ্ধার করতে পারে যদি সে কোরআন সুন্নাহর নীতিতে ফিরে আসে। রাসূলুল্লাহর সুন্নাত আর আল্লাহর কোরআন বাদ দিয়েই আমাদের এই দুর্দশা। ঠিক কিনা?